পর্যাপ্ত সুযোগের অভাব। কেউ দলে নিতে চাইতেন না, আবার কেউ দলে নিলেও ম্যাচ খেলাতে চাইতেন না। সেই রিশাদ হুসাইনি সরাসরি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ড্রাফট থেকে সরাসরি জায়গা করে নিয়েছেন বিগ ব্যাশের দল হোবার্ট হেরিকেন্সের স্কোয়াডে। এই জায়গায় একটা কারণে রিশাদ প্রথম, সেটা হচ্ছে এর আগে সাকিব আল হাসান বিগ ব্যাশের 2টা সিজনে খেললেও তিনি কিন্তু ড্রাফট থেকে বিকৃত ক্রিকেটার ছিলেন না। প্রথম বছর উনি অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলেছিলেন হচ্ছে ইয়ান বোতামের পরিবর্তে 2টি ম্যাচে খেলেছিলেন, আর পরবর্তীতে অ্যাডিলেড স্ট্রাইকারে খেলেছিলেন হচ্ছে আন্দ্রে রাসেলের বিপরীতে বা পরিবর্তে। সো এই ক্ষেত্রে রিশাদ প্রথম বাংলাদেশি হিসাবে সরাসরি ড্রাফট থেকে কেনা প্লেয়ার হিসেবে হোবার্ট হেরিকেন্সে খেলছেন। রিশাদের টি-20 ক্যারিয়ারটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে রিশাদ এ পর্যন্ত 42টি ম্যাচ খেলেছেন, 39 ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন। সেখানে 7.80 ইকোনমিতে উনি উইকেট শিকার করেছেন হচ্ছে 41টি। আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ এ পর্যন্ত বল করেছেন হচ্ছে 23টি ইনিংসে, সেখানে তার শিকার 29টি উইকেট। ক্যারিয়ার সেরা যদি টি-20 বোলিং যদি আমি বলি রিশাদের, সেটা হচ্ছে 22 রান খরচ করে 4টা উইকেট, যেটা আবার লাস্ট বিশ্বকাপে। রিশাদের যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ব্যাপারে কথা হচ্ছে বা প্রসঙ্গটা এসেছে, সেখানে আমি বিপিএল এর তার জার্নিটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে 2019 সালে রিশাদ রংপুর রেঞ্জার্সের হয়ে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। 2022-এর বিপিএলে উনি মিনিস্টার ঢাকার হয়ে খেলেছেন, কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি, পুরো সিজনটাই সাইড বেঞ্চে বসে কাটিয়েছেন। 2023-এর বিপিএলে রিশাদ ছিলেন অবিকৃত, তাকে কোনো দল নেয়ার আগ্রহ প্রকাশ করেনি। 2024 মানে গেল সিজনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে রিশাদ হোসেন খেলেছেন এবং সেখানেও উনি একটি ম্যাচ খেলার সুযোগ পাননি, তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। যেখানে পরবর্তীতে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে একজন উদীয়মান লেগ স্পিনারকে কেন কুমিল্লা তাদের একাদশে রাখছে না, সেখানে বলা হয়েছিল যে ম্যাচ উইনিং, প্রত্যেকটা দল আসলে ম্যাচ জিততে চায়, সেখানে লেগ স্পিনারকে নিয়ে ঝুঁকি নিতে চান না তারা। যে লেগ স্পিনারকে নিয়ে আমাদের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো ঝুঁকি নিতে চায়নি, সেই লেগ স্পিনারকে আজকে দলে বেরিয়েছে হচ্ছে বিগ ব্যাশের দল হোবার্ট হেরিকেন্স। রিশাদের সামনে অপার সম্ভাবনার দ্বার খোলা। একটা জিনিস আসলে খুব বেশি অভিভূত করছে যে রিশাদের উপরে বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর পড়েছে। হয়তো যেভাবে এখন সাকিব, মুস্তাফিজরা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন, আমাদের একমাত্র লেগ স্পিনার, যে লেগ স্পিনারকে আসলে খুব বেশি একটা পাত্তা দেয়া হতো না আমাদের দেশের কালচারে, যে ক্রিকেট কালচার আছে সেখানে, সেই লেগ স্পিনার আমরাও আশা রাখি, আমরাও প্রত্যাশা রাখি ভবিষ্যতে বিশ্ব ফ্র্যাঞ্চাইজিগুলোতে, বিশ্বের বৈশ্বিক যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয় সেগুলোতে খেলবে এবং দেশের নাম উজ্জ্বল করবে। রিশাদের জন্য অনেক অনেক শুভকামনা।